অনেক জল্পনা কল্পনা শেষে দিল্লিতে দেখা গেল শেখ হাসিনাকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা, অচিরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। এই কি বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা? বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন। কয়েকদিন আগেই শেখ হাসিনাকে নিয়ে পার্লামেন্টে কথা বলেছিলেন রাহুল গান্ধী। বাংলাদেশে ফেরাতে কি সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার তাও জানতে চেয়েছিলেন। এবার সরাসরি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করলেন। গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে, নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন? যেদিন তারেক জিয়া আসবে তার আগের দিন। এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমি আগে নির্বাচন করব, অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, দীর্ঘ 17 মাস পরে ক্যামেরার সামনে আসলো শেখ হাসিনা। তিনি গান্ধী পরিবারের সাথে গিয়ে দেখা করেছেন, যেখানে ছিল রাহুল গান্ধী এবং ইন্দিরা গান্ধী। সেখানে শেখ হাসিনা গিয়ে প্রকাশ করেন তিনি নাকি দেশে ফিরতে চান এবং নির্বাচন করতে চান, এমনই বলছে আমাদের বিশ্লেষকরা। তো প্রিয় দর্শক, চলুন পুরো ঘটনাটি দেখে আসি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তারেক জিয়া দেশে আসবে বলে বলে অবশেষে তারেক জিয়া আজকে বাংলাদেশে চলে আসলো এবং তারেক জিয়া বাংলাদেশে প্রত্যাবর্তন হয়ে গেল। এখন কি বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হওয়ার পালা? আবার অনেকের মনে প্রশ্ন আছে, তারেক জিয়া তো বাংলাদেশে আসার ক্ষেত্রে নিরাপত্তার সংখ্যা ছিল, তাহলে কি ইন্ডিয়া গ্রিন সিগন্যাল দিয়েছে তারেক জিয়াকে বাংলাদেশে আসার জন্য, বা ভারতের সাথে তারেক জিয়ার কি কোনো সমঝোতা হয়েছে? সমঝোতা হওয়ার খুবই সম্ভাবনা বেশি। হয়তোবা আগামীতে যে পাতানো নির্বাচন হবে সে পাতানো নির্বাচন হয়ে যাবে এবং সে পাতানো নির্বাচনের ফলে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করবে। তার কিছু মাস পরে হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন হতে পারে। এই সকল বিষয় হয়তোবা ভারতের সাথে তারেক জিয়ার একটা সমঝোতা হয়েছে। এখন মেইন বিষয় হচ্ছে তারেক জিয়া ক্ষমতায় বসার পরে যে সমঝোতাটা হয়েছে সেই অনুযায়ী কি কাজ করবে, নাকি সম্পূর্ণরূপে ভারতের সাথে পলিটিকে ভারত বিরোধিতার রাজনীতি করে পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করবে। আর আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গতকালকেই শেখ হাসিনার সাথে ভারতের বিরোধী দলের একজন নেত্রী সোনিয়া গান্ধী সাক্ষাৎ করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন। হঠাৎ করে কংগ্রেসের নেত্রীদের সাথে, নেতাদের সাথে শেখ হাসিনার এই বৈঠক কেন? যেদিন তারেক জিয়া আসবে তার আগের দিন। এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে, কারণ কিছুদিন আগে এই রাহুল গান্ধী সংসদের মধ্যে বলেছিল মোদীর উদ্দেশ্যে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত নিয়েছে সরকার। কথা বুঝেন নাই? তার মানে কংগ্রেস এবং এই যে বিজেপি আছে তারা মিলে হয়তোবা একটা যোগসাজশ বা একটা সিদ্ধান্ততে এসেছে শেখ হাসিনাকে কিভাবে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যাবর্তন করানো যায়। আরো বিভিন্ন বিষয়ে রাজনৈতিক আলোচনা করেছে। সে কারণেই এই বৈঠকটা অনেক গুরুত্বপূর্ণ হয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, শেখ হাসিনা যাতে বাংলাদেশে খুব তাড়াতাড়ি ফিরে যায়, ভারতের নরেন্দ্র মোদী এবং বিরোধী দলীয় সোনিয়া গান্ধী বলেন, রাহুল গান্ধী বলেন, সকলেই চাচ্ছে। শেখ হাসিনার বিষয়ে ভারতের সকল রাজনৈতিক দল ঐক্যমত। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার জন্য প্লাস পয়েন্ট। সে কারণেই হয়তো তারেক জিয়ার সাথে সমঝোতা করে তারেক জিয়াকে বাংলাদেশে আসার গ্রিন সিগন্যাল দিয়েছে। কারণ এই 16 মাসে নরেন্দ্র মোদী সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কূটনীতিকভাবে, সেটা কিন্তু তারা করতে পারে না। এখন অপশন বি হিসাবে তারেক জিয়াকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে এবং আগামীতে একটা নির্বাচন হয়ে একটি রাজনৈতিক সরকার আসুক, সেটা হয়তোবা ভারত চাচ্ছে। কারণ রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক সরকারের সাথে সমঝোতা করা খুব ইজি হয় অরাজনৈতিক সরকারের থেকেও, এবং গণতান্ত্রিক দেশের মধ্যে আরেকটি বৃহৎ রাজনৈতিক দলের পতন হলো তাকে ফিরিয়ে আনতে সোজা হয়। সেই দিকে কিন্তু এই ভারত হাঁটছে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আগামীতে পাতানো নির্বাচনের ফলে যে সরকার আসবে তার চিন্তাধারা কি থাকে এবং তারা কি আদৌ ভারতের সাথে সমঝোতা করে রাজনীতি করবে, নাকি একেবারে আওয়ামী লীগকে মাইনাস করে পলিটিকে পাকিস্তানপন্থী রাজনীতি করবে। এটাও কিন্তু খুবই গুরুত্ব বহন করে। কিন্তু তারেক জিয়া রাজনীতি যে একটা ফিলোসফি আছে, সে একটু ক্যারেট টাইপসের রাজনীতি করে বা ক্যাডার পলিটিক্স পছন্দ করে। হয়তো বা সে পলিটিও খেয়ে যেতে পারে। ভারতের সাথে যে সমঝোতা হয়েছে সেটা রক্ষা নাও করতে পারে এবং আওয়ামী লীগকে ক্ষমতা আসার পর আরো হয়তো অনেক বেশি কোণঠাসা করে ফেলতে পারে, যদি তারেক জিয়ার আগের যে মনোভাব ছিল সেটা থাকে। যদি আগের মনোভাব পরিবর্তন হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক পক্ষে ফিরিয়ে আনতে চায় এবং সিনিয়র যে সকল নেতা আছে দলের মধ্যে তাদের কথা শুনে, তাহলে আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে ফেলবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে। হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরে আসুক, সেটা নাও চাইতে পারে তারেক জিয়া।
শেখ হাসিনার জায়গায় আওয়ামী লীগের অন্য কেউ নেতৃত্ব আসুক, সেটা চাইবে তারেক জিয়া। হয়তো ইন্ডিয়ার সাথে এই বিষয়ে কথা বলবে, কারণ তারেক জিয়া সবচেয়ে মনের ভিতরে একটা ক্ষোভ থাকতে পারে, আমি 18 বছর বাংলাদেশে ফিরতে পারিনি, এখন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে ফেললো, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলো, শেখ হাসিনা যাতে ফিরে আসতে না পারে, তিনিও বুঝুক দেশে ফিরে না আসতে পারার কষ্ট কেমন, এটা ওর মাথায় থাকতে পারে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলো, শেখ হাসিনা যাতে ফিরতে না পারে, সে ব্যাপারে হয়তো বা তারেক জিয়া নজর দিবে। কিন্তু আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট, যদি তারেক জিয়া ইন্ডিয়ার কথা মতো সমঝোতা মতো কাজ না করে, হয়তোবা আওয়ামী লীগকে সংগঠিত করে সাপোর্ট দিয়ে কূটনীতিকভাবে ওই সরকারের উপর চাপ প্রয়োগ করে সাধারণ জনগণকে একত্রিত করে একটা বিশাল আন্দোলন আসবে। আন্দোলনের ফলে তারেক জিয়া যে সরকার হবে, বিএনপি যে সরকার হবে, তাকে ফেরত দিতে পারে ভারত। এখন অনেক কিছু ডিপেন্ডেন্ট ভারতের উপর, কারণ আমাদের আওয়ামী লীগের যারা সমর্থক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থক আছে, তাদের প্লাস পয়েন্ট হচ্ছে আওয়ামী লীগের সাধারণ জনগণকে ভারতের সকল জনগণ ভালোবাসে, এবং রাজনৈতিক যত দল আছে, মতাদর্শ আছে, সকলে আওয়ামী লীগের সাথে আছে, আওয়ামী লীগকে ভালোবাসে। সে কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসা সম্ভব হবে আগামীতে যে পাতা নির্বাচন হবে তারপরে। এবং শেখ হাসিনা হয়তোবা খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারে। তার যে 18 বছর লেগেছে, হয়তোবা শেখ হাসিনার 2 থেকে 3 মাস লাগতে পারে, বা 18 মাস লাগতে পারে, এর বেশি সময় লাগার কথা না। এ হচ্ছে আগামীর বাংলাদেশের রাজনীতির চিন্তাধারা ভারতের, এবং বাংলাদেশের আগামীর ফিলোসফি অনুযায়ী তারেক জিয়া কিভাবে আগাবে সেটাও কিন্তু আমাদের সাধারণ জনগণের দেখার বিষয়। তাই যারা আওয়ামী লীগের কর্মী আছে, তারা আপনারা অতিরিক্ত উজ্জীবিত হওয়ারও কিছু নেই, হতাশ হওয়ারও কিছু নেই, কারণ যা হওয়ার সেটা হবে, আর যা হওয়ার সেটা 5 আগস্ট হয়ে গিয়েছে। আর আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় ছিল, এখন আপনারা একটু রিল্যাক্সে থাকেন। বিএনপি ক্ষমতায় আসুক, কিভাবে দেশটা চালায়, কয় মাস যাওয়ার পর সাধারণ জনগণ রিয়েলাইজ করতে পারবে ওই 16 বছরের শাসনামল কেমন, আর বিএনপির 3-4 মাস বা 6 মাস বা 1 বছরের শাসনামল কেমন। জনগণকে একটু রিয়েলাইজ করানোর জন্য হলো বিএনপির কিছুদিনের জন্য ক্ষমতায় আসা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় চলে আসবে, তারা যে দেশে চলে আসছে, এই নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, এত টেনশনের কিছুই নেই। আমরা 16 বছর মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন 5 বছর হয়তো বা ক্ষমতার বাইরে থাকবেন, বা 7 বছর থাকবেন, সমস্যা কোথায়? রাজনীতি তো এমনই, আজীবন আপনি ক্ষমতায় থাকতে পারবেন না। যতই জনগণের জন্য কাজ করেন, যতই জনগণের পাশে দাঁড়ান, যতই আপনার শক্তিশালী দল হন, আপনার পতন হবে। আবার আপনাকে ওভারকাম হয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলে আবার আপনি জনগণের ভোটে ক্ষমতায় আসতে হবে। এটাই একটা গণতান্ত্রিক দেশের রাজনীতি, এটাই একটা গণতান্ত্রিক দেশের সৌন্দর্য, এটাই হচ্ছে রিয়েলিটি। এটাই আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা শক্তি আছে, তাদেরকে মেনে নিতে হবে। এটা মেনেই আগামীতে রাজনীতি করতে হবে। যারা তরুণ আছেন, তাদেরকে এটা মেনে নিতে হবে, কারণ অনেকেই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় অনেক তরুণের রাজনীতিতে আসছে, তারা হয়তো বা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর মেনে নিতে পারছে না। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গিয়েছে, তারা বিরোধী দল থাকা অবস্থায় কিভাবে রাজনীতি করতে সেটা জানা না। সে কারণে 16 মাস 17 মাস ক্ষমতার বাইরে থাকার কারণে তারা এখন আনইজি ফিল করছে। সেটা আস্তে আস্তে আরো কয়েক মাস পরে চলে যাবে, এবং বিরোধী দল থাকা অবস্থায় রাজপথে কিভাবে রাজনীতি করতে হয় এবং কিভাবে ফিরে আসতে হয়, কিভাবে জেল জুলুম সহ্য করতে হয়, সেটাও তারা আস্তে আস্তে শিখে যাবে। এটা যত তাড়াতাড়ি শিখে যাবে, যত তাড়াতাড়ি ভয় ডর ভেঙে যাবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ সংগঠিত হয়ে রাজপথে নামতে পারবে, এবং ইন্ডিয়া কূটনীতিকভাবে সহযোগিতা করে রাজপথে নামিয়ে জনগণের সাথে নিয়ে যে সরকার থাকবে তাকে খুব তাড়াতাড়ি পতন ঘটাতে পারবে, এবং আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। আশা করছি আমি যেগুলো বিষয় পয়েন্টগুলো বলেছি আপনারা ভালো করে বিষয়গুলো বুঝতে পেরেছেন। আর যদি এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝেন, আপনাদের হতাশারও কিছু নেই, টেনশনের কিছু নেই, শুধু সংগঠিত হন আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরে আসে এবং শেখ হাসিনাও যাতে তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসে। তার আগে আমি যে সকল বিষয় বলেছি এই সকল বিষয় ঘটবে, এবং আওয়ামী লীগের এই সকল কাজগুলা করতে হবে। তাহলে কিন্তু শেখ হাসিনা খুব তাড়াতাড়ি দেশে ফিরবে এবং আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরতে পারবে। কিন্তু এটাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে ভারত, এটা আপনি লিখে রাখেন। তারেক রহমান ফিরেছেন, এবার শেখ হাসিনাও ফিরবেন। এই যে আপনাদের এতদিনের প্রতীক্ষা, কবে আসবেন নেত্রী, কবে আসবেন, এবার আমি বলে দিচ্ছি নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। কবে ফিরবেন না ফিরবেন সেটা বলার আগে একটু প্রাথমিক অন্য জিনিসগুলো একটু চর্চা করে নিই, তাহলে ওই প্রসঙ্গে আসতে আপনাদের সুবিধা হবে। এখন তারেক রহমান এসছেন, তারেক রহমান 300 ফিটের যে জায়গা, সেখানে তার সংবর্ধনা সভা টভা হয়েছে। যত লোক আসার কথা ছিল, কতটা এসছে সেটা আপনারা বিচার করবেন। তবে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জনপ্রিয়তার চূড়ান্ত শিখরে, আমাদের ময়দানের আয়তন হচ্ছে 61 একর টোটাল ময়দানের আয়তন, সেখানে 15 লাখ লোক জড়ো হয়েছিল। 15 লাখ, সেটা ছিল ছুটির দিন। 15 লাখ লোক যখন সভা ভেঙেছিল, ছুটির দিনেও কলকাতা অচল হয়ে গেছিল। এখন 300 ফিটে কত লোক হয়েছে সেটা আপনারা নিজেরাই বিচার করে নিতে পারেন, এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে হ্যাঁ, শেখ হাসিনা ফিরলে পরে আপনারা কত লোক তাকে রিসিভ করতে যান, আমি এখন সেটা দেখব। তো শেখ হাসিনার কথায় পরে আসছি। গতকালকে সকালে যে মিটিংটা শেষ হয়েছিল, মুলতবি হয়ে গেছিল, সন্ধ্যায় সেই মিটিংটা হয়েছে। গতকাল সকালবেলা ইউনূস সাহেব একটা কথা বলেছিলেন যে আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি, এখন আর সংযোজন বিয়োজন করার এখন কোনো রকম সুযোগ নাই। আর ওদিকে ওয়াকারও হুঁশিয়ারি দিয়েছিলেন যে খলিলুর রহমানকে নিলে পরে তিনি দেশ অচল করে দেবেন। এখন এই খবরটা যখন ভারতের কাছে আসে, তখন সেনাপ্রধান তখন ওয়াকারুজ্জামানকে ফোন করেন, আমাদের দ্বিবেদী সাহেব ফোন করে উনি বলেন
যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে দেশ চলে না, যেখানে আন্তর্জাতিকভাবে এবং বিশেষ করে ভারত যখন চাইছে তখন আপনাকে সেইভাবেই চলতে হবে। এখন ভারত কি চাইছে, প্রশ্নটা হচ্ছে সেটা। ভারতের যে এনএসএ অজিত দোভাল, তার সঙ্গে এই খলিলুর রহমানের সম্পর্ক ভালো, এটা আমি আগেও বলেছি, আবার বলছি, এবং বেশ পছন্দ করেন আমাদের এনএসএ অজিত দোভাল, তিনি বেশ পছন্দ করেন খলিলুর রহমানকে। তো যখনই খলিলুর রহমানকে যখন এ কথা নিয়ে আপত্তি যখন সেনার প্রধান তুলেছিলেন ওয়াকারুজ্জামান, তখন ওয়াকারুজ্জামানকে আমাদের অজিত দোভাল সেনাপ্রধান মারফত এই বার্তাটি পাঠিয়ে দেন। সন্ধ্যার সময় তার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র, দুটো একসঙ্গে, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র দপ্তরের তাকে উপদেষ্টা বানানো হচ্ছে। আর এই যে খোদাবক্স চৌধুরী, যিনি শেখ হাসিনার সময় যে গ্রেনেড বিস্ফোরণের যিনি আইজিপি ছিলেন সেই সময়, তাকে ছাঁটাই করা হচ্ছে। এই দুটো ফাইনাল হয়ে গিয়েছে। আর একজন উপদেষ্টার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে ইউএস যা বলেছে, মানে আপনারা সবই জানেন, সার্জিও গোরের সঙ্গে কথাবার্তা হয়েছে, যে সুপারিশগুলো সার্জিও গোর করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য একজন উপদেষ্টা, তার নামটা আমি জানতে পারিনি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এই আইএসআই, তারপর আইসিস, তারপরে আপনার যে সমস্ত তুর্কি যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে ফেরানোর ব্যাপারে তিনি উদ্যোগী হয়ে কাজকর্ম করবেন। সেই কাজটা আজকে থেকে শুরু হয়ে গিয়েছে। এছাড়া জঙ্গি দমন টমন নিয়ে যে সমস্ত কাজগুলো করার সেগুলো করা হচ্ছে। এদিকে জামাতের আমির তিনি বলেছেন যে আমাদের 8 নেতাকে আমাদের এসএফ এর সুরক্ষা দিতে হবে। যদি তারেক রহমান পায় তাহলে আমরা কেন পাবো না? কারণ আমরাই 95% আমরাই কাজ করেছি, এই জুলাই বিপ্লবের কাজ করেছি। 5% বাইরের লোক ছিল, মানে ছাত্ররা যেটা করলো সেটা জামাত খেয়ে নিল। ওই জন্য আমি অনেক আগে বলেছিলাম যে আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। এখন মিলছে আমার সেই কথা 1 বছর 1.5 বছর আগের পুরনো বলেছিলাম যে আন্দোলন, কিন্তু ছাত্রদের আন্দোলন হাইজ্যাক হয়ে গিয়েছে। হাইজ্যাক কার হাতে হয়েছিল? এই জামাতের হাতে, এনসিপির হাতে, কয়েকটা ছেলেপিলের হাতে, যে এখন জলের মতো পরিষ্কার হয়ে গেল। তো তারা এখন এখন চেয়েছে এবং তারা বাড়তি নিরাপত্তাও চেয়েছে। এবার বুঝতে পারছে যে অবস্থা খারাপ হবে। এখন মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের একটা কথা হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ কথা হয়েছিল, একটা কথা নয়, দীর্ঘ কথা হয়েছিল বেশ কয়েকবারের মধ্যে। তার মধ্যে নির্যাস যেটুকু ছিল যে ভারত যেন আর গোঁ করে বসে থাকে না থাকে, যে প্রধানমন্ত্রী হিসেবেই তাকে ফেরানো হবে, এই গোঁ ধরে যেন না বসে থাকে। ভুল মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, সেই ভুল আমরা সংশোধন করার চেষ্টা করছি, আপনারা একটু মানিয়ে নিন। অজিত দোভাল এই কথাটা গিয়ে শেখ হাসিনাকে বলেন। শেখ হাসিনা বলেন যে আমি বরাবরই বলছি, আমি প্রধানমন্ত্রী হিসেবে ফিরে গেলেও আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনে যেতাম। এখন যখন সবাই মিলে আন্তর্জাতিকভাবে সবাই চাইছে যখন ইনক্লুসিভ নির্বাচন, আমিও গিয়ে অংশ নেব। নির্বাচনে অংশ নিয়ে আমি যদি জিতি তাহলে পরে আমি আবার প্রধানমন্ত্রী হব, যদি না জিতি তাহলে আমি বিরোধী দলে থাকবো। বিএনপি যদি জিতে তাহলে পরে বিএনপি থেকে প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি যদি না হেরে যায় তাহলে বিএনপি সেখানে হবে কি বিরোধী দলে বসবে। অংশগ্রহণ জামাতও করুক, আমার আপত্তি নেই, 13 দল করুক, আমার আপত্তি নেই। যত ছোটখাটো দল আছে, কমিউনিস্ট আছে যারা, তারাও সর্বস্তর থেকে লোক এনে ইনক্লুসিভ নির্বাচনটা, অংশগ্রহণমূলক নির্বাচনটা হোক। এইবারে কথা হচ্ছে যে শেখ হাসিনা তিনি কবে ফিরবেন। দেখুন, তারেক রহমান যখন ফিরেছেন তার আগে মার্কো রুবিও এবং সিআইএ এর লোকজন তার ওখানে উপস্থিত হয়েছিল জর্জিয়া বার্চারে, এবং ভারতও গিয়েছিল, ভারতের কিছু রয়্যাল অফিসার গিয়েছিলেন ওনার সঙ্গে আলোচনা করতে। আপনাদের মনে থাকতে পারে তারেক রহমান ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে দেশে তো ফিরতে পারি কিন্তু কিছু বাধা আছে। বাধাটা হচ্ছে ভারতবর্ষ গ্রিন সিগন্যাল দিচ্ছিল না। এটাও মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে রাজি করিয়েছে, এবং তারেক রহমানের থেকে গ্যারান্টি নেওয়া হয়েছে তিনি দেশে ফিরে শেখ হাসিনার ফেরার ব্যবস্থাটি পাকা করবেন, নতুবা তিনি যেখান থেকে এসেছিলেন সেখানেই আবার চলে যাবেন। তাহলে নির্বাচন কিছু হবে না। ফলে ইউনূসের উইকেটটা তো গেল। এবার ইউনূসের কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারতবর্ষ একটাই কথা বলেছে, আমি সব মেনে নিলাম, কিন্তু ইউনূস দেশ ছাড়তে পারবে না। ইউনূসকে দেশে থাকতে হবে, দেশে থেকে তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। সে যা উৎপাত করেছে, যা লুটতরাজ করেছে, যা সন্ত্রাস করেছে, এবং যা দেশ ধ্বংস করেছে, যা মানুষ হত্যা করেছে, তার কনসিকুয়েন্স ওকে ফেস করতে হবে। ফলে ইউনূস দেশ থেকে পালাতে পারছেন না, তার তো পদও যাচ্ছে।
পদও গেল, বলেন আমও গেল, ছালাও গেল। এবার শেখ হাসিনার প্রসঙ্গে আছি। শেখ হাসিনা, তার সঙ্গে এখন আলোচনা হবে, আলোচনা হয়ে একটা ডেট ফিক্স হবে, এবং তারেক রহমান যেভাবে ফিরেছেন, শেখ হাসিনাও এখানে প্রাইভেট জেটে, ভারতবর্ষে প্রাইভেট জেটে অথবা ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা বিশাল C-130 দিয়ে তাকে দেশে পাঠানো হবে, প্রোটোকল দিয়ে, পুরো প্রোটোকল দিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট দিয়ে তাকে ঢাকা এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসা হবে। তখন আমি দেখব যে আপনারা কত লোক তাকে ভালোবাসেন এবং কত লোক আপনারা মানে সেখানে জমায়েত হন। কবে ফিরছেন না ফিরছেন আমি আগাম আপনাদের বলে দেবো। এতদিন আপনারা অপেক্ষা করেছেন, আমায় বহু ফোন করেছেন, অনেক হতাশা ব্যক্ত করেছেন আমার কমেন্ট বক্সে। আজকে আমি আপনাদের অফিসিয়ালি বলছি, উনি ফিরছেন, বিজয় আসবেই, বিজয় আসবেই। দ্বিতীয় কথা, কাল যে আমি মোদিজি সম্পর্কে বলেছি, তাতে একটা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আমাদের দেশে। দিল্লি থেকে বেশ কয়েকটা আমার ফোন টোন এসছে, আমাকে বলা হয়েছে কেন আপনি এটা বললেন, কোনটা আমি বেঠিক বলেছি আপনি বলুন। আপনারা তো বলে দিতে হবে যে আমি কোনটা বেঠিক বলেছি। না, সবটাই তো মানছি, ঠিক আছে, আপনি সবই ঠিক বলেছেন, কিন্তু ওইভাবে হাত জোর করে ধন্য হো প্রভু, এটা বলা আপনার বোধহয় একটু দৃষ্টিকটু হয়ে গেছে। কারণ আমি আমার আবেগকে সামলাতে পারিনি। যদি প্রধানমন্ত্রীজি যদি আহত হয়ে থাকেন, তাহলে ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা প্রার্থী, এটাও আমি বলে দিয়েছি। সুতরাং আমি যেটা বললাম, আপনারা শেখ হাসিনার জন্য অপেক্ষা করুন। শেখ হাসিনা ফিরছেন, তিনি অন্তর্বর্তী নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন, এবং আমি আশা রাখবো তিনি প্রধানমন্ত্রী হয়ে আবার দেশ শাসন করবেন, এবং সেক্ষেত্রে ভারত, রাশিয়া সবাই মিলে অংশগ্রহণ করে আবার বাংলাদেশকে 2-4 বছরের মধ্যে পুরনো জায়গায় ফিরিয়ে দেবে, আর আপনারাও শান্তিতে বসবাস করুন। এর মধ্যে ভারত আর যা যা করার সেগুলো ভারতবর্ষ কি করছে না করছে একটু ওয়েট করতে হবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।